হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েত চাইতে হবে। নামাজে যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথটা তুমি আমাদেরকে পথ প্রদর্শন করো। এই দোয়া শুধু আমাকে দিয়ে আপনাকে দিয়ে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মাধ্যমে এই দোয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মৃত্যু পর্যন্ত চাওয়াইছে। আমাদের কি ধারণা নবী কি হেদায়েতের উপর ছিলেন না? ছিলেন তো ছিলেন। সারা পৃথিবীর সব মানুষ যার অনুসরণ করলে জান্নাতি, ওনাকে দিয়েও আল্লাহ মৃত্যু পর্যন্ত হেদায়েতের দোয়া কেন চাওয়াইতেছে? দুইটা কারণে হইতে পারে। একটা হইল, হেদায়েত বলতে যে বিষয়টা বোঝানো হয় তার কোনো এমন না যে অর্জিত হয়ে গেছে। জুমার নামাজ আদায় করলাম, জুমার নামাজ শেষ, পরে আবার জুম্মা আসলে দেখা যাবে, এমন না। হেদায়েতের কোনো শেষ বলতে কথা নেই। আল্লাহর পরিচয়, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর কাছে যাওয়া, মুকাররব হওয়া, শেষ বলতে কোনো কথা নেই। যত হেদায়েত পাইছে আরো আল্লাহ হেদায়েত দাও, আরো পাইছি তো আরো দাও, শেষ বলতে কথা নেই। এই জন্য নবীও দোয়া করছে নামাজে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম যেন আল্লাহ আমাকে দান করে। মনে রাখবেন, আমাদের জন্য এখান থেকে শিক্ষা আছে একটা। আমরা কিছু না করতেই নিজেকে খুব ভালো ভাবতে থাকি, ঠিক না বেঠিক? আমাদের ভাবখানা এমন, আমি একদম কনফার্ম জান্নাতি, মুখে না বললে অন্তরে তাই। অমুকে ভালো না, অমুকে ভালো না, অমুকে ভালো না, সব খারাপ, আমি ভালো। আমি যেটা বুঝছি, আমার যেটা বুঝ, আমার যেটা জ্ঞান, আমার যেই চলন, আমি ঠিক আছে। শয়তান আমাদের ভিতরে এই জিনিসটা বদ্ধমূল করে। অথচ এটা কিন্তু গুমরাহির আলামত। একজন জান্নাতি মানুষ, ভালো মানুষ, তার মনে কোনোদিন আসতে পারে না যে আমি ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না করতেছেন। এমন কান্না, প্রশ্ন করলো, হযরত আপনার কি কান্নার কারণ কি? এইভাবে কান্না করে মানুষ? ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে বলতেছেন, আমার জানা নাই, মানুষ তো আমাকে আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, আল্লাহ রসুলের প্রতিনিধি ভাবে। নবীজি বইলা গেছেন, যদি আমার পর লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর নাবিয়্যুম মিনাল আম্বিয়া, আমার পর যদি কোন নবী আসতো তাহলে অবশ্যই ওমর একজন নবী হয়ে যেত। নবীর এরকম বাণীও আছে। আবার জুমার মিম্বরে দাঁড়ায় রাসূল বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। 10 জন সাহাবীর নাম জান্নাতি ঘোষণা করছেন মদিনার মিম্বরে দাঁড়ায়, সেখানেও ওমর জান্নাতি। আরো হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাতি। আর তিনি কান্না করতেছে, তাকে জিজ্ঞাসা করা হলো কেন কান্না করতেছেন? হযরত ওমর বলে, আমি জানি না আমার নামটা কি মুসলমান মুমিনের খাতায় আছে নাকি মুনাফিকের খাতায় আছে।
আমার জানা নেই ওমরের আমার নামটা কি মোমেন ইমান ওয়ালাদের খাতায় আছে। তিনি সমস্ত সাহাবী যার পিছনে নামাজ পড়ে মদিনার আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন, রসুলের প্রতিনিধিত্বকারী, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবা। কোরআনের মধ্যে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এদিকে তার ভ্রুক্ষেপ নাই, তার চিন্তা হচ্ছে, তার কান্নাকাটির কারণ হচ্ছে যে আমার নামটা কি নিফাক মুনাফিকদের খাতায় আছে কিনা। এই যদি ওমরের অবস্থা হয় আর এইটা দিয়ে যদি আমি আমাকে বিবেচনা করি, আমাদের অবস্থানকে বিবেচনা করি, তাহলে আমাদের তো ভাবা উচিত আমরা 100% মুনাফিকি, ঠিক না বে? ঠিক। ওই তুলনায় যদি তাকাই, ওমর যদি এইভাবে চিন্তা করতে, তাহলে আমার চিন্তা মুনাফিকের চাইতে আমি মোমেন হয়ে গেছি, আর 10 জনের চাইতে ভালো হয়ে গেছি, তো পরের কথা। শয়তান আমাদেরকে খেলনার বস্তু বানায় দিছে, খেলনার বস্তু বানায় দিছে। একটা ঠিক হইলে 10টা ঠিক। নামাজ ঠিক আছে তো ওদিকে হালাল হারামের ঠিক নেই, হালাল হারাম ঠিক হয়েছে তো নামাজের খবর নাই, নামাজ ঠিক আছে তো পর্দার ঠিক নেই। অহংকার আসে কিভাবে মনের মধ্যে? আসে কিভাবে আমি ভালো, আমি জান্নাতি, আমার কাজ, এই যে ধারণা, এটা কিভাবে আমার মনের মধ্যে আসে? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন। ঈমানওয়ালাদের কাজ হইল নিজেকে নিয়ে সমালোচনা করা, ঈমানওয়ালাদের কাজ হইল নিজেকে নিয়ে ভাবা, ঈমানওয়ালাদের কাজ হইল মৃত্যুর সময় আমার নামটা কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটার জন্য চোখের পানি ফেলানো। ঈমানওয়ালাদের কাজ হইল দিন রাত নিজেকে নিয়ে ব্যস্ত থাকা। যখনই দেখবেন আপনি অন্যের সমালোচনা করতেছেন, অন্যকে নিয়ে ব্যস্ত আছেন, অন্য কি করলে না করলো সেটা নিয়ে আপনার মাথা গরম হচ্ছে, তখনই বুঝে নিবেন আমি আমার নিজের আমলের ব্যাপারে গাফেল হয়ে গেছি।